বিপিএল চ্যাম্পিয়ন বরিশালের চোখ এবার গ্লোবাল সুপার লিগের ট্রফির দিকে। সবাই যখন উদযাপনে ব্যস্ত, তখন তামিম ব্যস্ত দল সাজাতে। এরই মধ্যে একাদশে নিশ্চিত করে ফেলেছেন 4 বিদেশি। তামিমের নেতৃত্বেই যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। গ্লোবাল সুপার লিগের জন্য সবার আগে প্লেয়ার বুকিংয়ের কাজ সারছে ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলে টুর্নামেন্টে কেমন হতে পারে বরিশালের স্কোয়াড, সেটাই জানবো রিপোর্টে। চ্যাম্পিয়ন টিম তো একেই বলে। একটা টুর্নামেন্ট শেষ হতে না হতে এবার পরের টুর্নামেন্ট নিয়ে প্ল্যানিং শুরু করে দিয়েছে ফরচুন বরিশাল। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখন থেকেই আটঘাট বাঁধতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিম ও টিম ওনার মিজানুর রহমান ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছেন 4 বিদেশি। লোকাল রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে টুর্নামেন্টটিতে দেখা যাবে নামি দামি সব তারকাদের। টানা দ্বিতীয়বার বাংলাদেশের শিরোপা আনতে এখন থেকেই সবকিছু ঠিকঠাক করছে বিপিএল চ্যাম্পিয়নরা। 2024 বিপিএল এ ট্রফি জয়ের সুবাদে প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগ থেকে অফার পেয়েছিল ফরচুন বরিশাল, কিন্তু নানান কারণে সেটি না করে দিয়েছিল তামিমরা। সুযোগটা শেষে গিয়ে পড়ে রংপুর রাইডার্সের হাতে। আর ফাঁকা মাঠে বল পেয়ে গোল করতে ভুল করেননি নুরুল হাসান সোহান বাহিনী। দুনিয়ার শীর্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক ট্রফি নিয়ে আসে বাংলাদেশে। এবার অবশ্য সুযোগ হাতছাড়া করতে রাজি না বরিশাল। টানা দ্বিতীয়বার বিপিএল জিতে এখন তাদের চোখ গ্লোবাল সুপার লিগে। ঠিক সেই কারণে সবাই উদযাপনে ব্যস্ত থাকলেও অধিনায়ক তামিম সরগরম দল সাজাতে। এরই মাঝে জানা গেছে দলটার কর্ণধারের সঙ্গে কথা হয়েছে বিপিএল মাতানো কাইল মায়ার্স, জিমি নিশাম এবং জেমস ফোলারদের সাথে। টুর্নামেন্টে রীতিমতো তারকার হাট বসিয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। ট্রফি জয়ের পর বিদেশিদের কিভাবে সম্মান করতে হয় সেটাও দেখিয়েছে তারা। তাই মায়ার্স নিশামরা আগ্রহী সুযোগ পেলে গ্লোবাল সুপার লিগে প্রতিনিধিত্ব করার। এই নিয়ে মালিক মিজানুর রহমান বলেন, আমরা গ্লোবাল সুপার লিগ নিয়ে ভাবছি। মায়ার্স, নিশাম এবং ফোলারদের সাথে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক কোনো শিডিউল না থাকলে তারা আমাদের হয়েই খেলবেন। 3 বিশ্ব তারকার সঙ্গে আলোচনায় আছেন আফগান স্পিনার মোহাম্মদ নাভি ও পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। বলা চলে বিপিএল এর ছায়া দলটাই যেতে পারে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেক্ষেত্রে সেখানেও বরিশালের গুরু দায়িত্ব থাকবে ক্যাপ্টেন তামিম ইকবালের কাঁধে। তার পাশাপাশি দেশীয় সব সেরা ক্রিকেটারদের ছড়াছড়ি থাকবে গ্লোবাল সুপার লিগের স্কোয়াডে। বিশেষ করে রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়রা মাঠ মাতাবেন সেই বিশ্বমঞ্চে। ক্রিকেট চ্যাম্পিয়ন্স লিগের আদলে গত বছর থেকে শুরু হয়েছে গ্লোবাল সুপার লিগ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গতবার ইন্ডিয়া প্রিমিয়ার লিগ থেকে কোনো দল অংশ নেয়নি গ্লোবাল সুপার লিগে। এবার শোনা যাচ্ছে আইপিএল থেকেও একটি দল যেতে পারে সেখানে। সেক্ষেত্রে পিএসএল, সিপিএল এর মতো আইপিএল এর দলগুলোর বিপক্ষেও দারুণ লড়াই হবে ফরচুন বরিশালের। এখন দেখার পালা বৈশ্বিক মঞ্চে কতটুকু সফল হয় তামিম ইকবাল, কাইল মায়ার্সরা। সাধারণত বছরের ঠিক শেষ ভাগে গিয়ে মাঠে গড়ায় গ্লোবাল সুপার লিগ। এবারও তেমনটাই হতে পারে।